সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनेलेर दर्शक श्रोता, अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल রবিউল আউয়াল মাসের এই পবিত্র মুহূর্তে মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখার সৌভাগ্য অর্জন করছি। আমরা আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইসলামের দুই মহান বীর পুরুষ, দুইজন বিশিষ্ট সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কিছু ঘটনা আপনাদের সামনে পেশ করার সৌভাগ্য লাভ করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দরুদ শরীফের একটা ফজিলত শুনে নিই, যে আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম যে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং কিয়ামতের দিনের কঠিন হিসাব নিকাশ থেকে সেই ব্যক্তি সর্বপ্রথম এবং সবার আগে মুক্তি পাবে যে আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে দুনিয়ার মধ্যে থেকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন একবার বরকতের নিয়তে, সওয়াব লাভের নিয়তে, দয়া লাভের নিয়তে একবার দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সেই দিকগুলো যদি আমরা, অধ্যায়গুলো যদি আমরা আলোচনা করি, তাহলে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে দুইজন মহান, বাহাদুর, বিশিষ্ট সাহাবী এবং খুবই প্রসিদ্ধ সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন বিশিষ্ট সাহাবীর নাম আমরা প্রায় সময় শুনে থাকি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাদের কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। মাদারিজুন নবুয়ত নামক কিতাবের মধ্যে এসেছে যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন এবং ইসলাম গ্রহণের পর তিনি কিভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমের মধ্যে নিজের জান উৎসর্গ করলেন, সেটা আমরা শোনার সৌভাগ্য লাভ করব। মাদারিজুন নবুয়ত নামক কিতাবের মধ্যে এসেছে, নবুয়ত ঘোষণার ৬ষ্ঠ বছর হযরত হামজা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন এমন ব্যক্তিত্ব ইসলামের ছায়াতলে চলে আসেন যাদের দ্বারা ইসলাম এবং মুসলমানদের সম্মান ও প্রভাব প্রতিপত্তি এবং গ্রহণযোগ্যতা খুবই সুউচ্চ চলে যায়। সুবহানাল্লাহ। আরব ভূখণ্ডের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানদের সম্মান, প্রভাব প্রতিপত্তি এবং গ্রহণযোগ্যতা মক্কার বুকের মধ্যে, আরবের বুকের মধ্যে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে খুবই বন্ধুত্ব ছিল।
অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতজন চাচা ছিলেন তোর মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশা নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে খুব বেশি বন্ধুত্ব ছিল, খুবই মহব্বত ছিল। আর তিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমনের 2-1 বছর আগে উনি দুনিয়ার মধ্যে জন্মলাভ করেন। আর তিনিও হযরত সুয়াইবা এর দুধ পান করেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সুয়াইবার দুধ পান করেছিলেন। সেক্ষেত্রে তিনিও আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধভাই ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই শক্তিশালী বাহাদুর ছিলেন। আর তিনি শিকারের খুব আসক্ত ছিলেন। তিনি শিকারকে খুব বেশি শখ করে শিকার করতেন, উনি শিকার করা খুবই পছন্দ করতেন। প্রতিদিন সকালবেলা তীর নিয়ে ঘর থেকে শিকারের জন্য বের হয়ে যেতেন, সন্ধ্যায় শিকার করে ফিরে আসতেন। ফিরে এসে হেরম শরীফের মধ্যে যেতেন, খানায়ে কাবার তাওয়াফ করতেন আর কুরাইশদের সর্দারের বৈঠকে কিছুক্ষণ বসতেন। একদিন তিনি তার অভ্যাস অনুযায়ী শিকার থেকে ফিরে আসলেন। তখন ইবনে জাদাআনের দাসী আর খুদানের বোন হযরত বিবি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আজকে আবু জাহেল কিভাবে তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি ও খারাপ আচরণ করে সেটা কি তুমি জানো? এই ঘটনা শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাতিজার সাথে এরকম আচরণ করার কারণে আবু জাহেলের উপর বড়ই রাগান্বিত হলেন, জালালি হালতে চলে আসলেন। উনি খুবই অসন্তুষ্ট প্রকাশ করে এবং রাগে অগ্নিশর্মা হয়ে ওই আবু জাহেলের ঘরের দিকে চলে গেলেন। আর তার রক্ত গরম হতে লাগলো। তিনি এত বেশি রাগে অগ্নিশর্মা হলেন যে তার রক্ত গরম হতে লাগলো। আর তিনি তীর কামান সাথে নিয়ে যে শিকার করতে কোনো ঘরের মধ্যে যান নাই, উনি অভ্যাস অনুযায়ী হেরম শরীফের মধ্যে আসেন, সেখানে তাওয়াফ করতেন, কাফের সর্দারদের বৈঠকে বসতেন। এটা না করে ওই তীর কামান নিয়ে তিনি সোজা মসজিদে হারামে চলে যান। ওই সময় আবু জাহেল হেরম শরীফের মধ্যে ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর কামান দিয়ে আবু জাহেলের মাথার উপর এত জোরে আঘাত করলেন যে তার মাথা ফেটে গেল। আর বললেন, তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, তোমার কি সাহস? তোমার জানা নেই যে আমার ভাতিজাকে তুমি যে খারাপ বলেছ, আমিও আমার ভাতিজার উপর ঈমান এনেছি, আমিও তার ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই বলে আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যখন উচ্চস্বরে বললেন, তখন বনু মাখজুম গোত্রের কিছু লোক আবু জাহেলকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে গেল। যে আবু জাহেলকে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আঘাত করলেন, তার উপর যখন আক্রমণ চালালেন, তখন বনি মাখজুম গোত্রের কিছু লোক আবু জাহেলের পক্ষে দাঁড়িয়ে গেল তাকে সহযোগিতা করার জন্য। তখন আবু জাহেল এটা চিন্তা করলো যে কখনো যেন বনু হাশিম এর সাথে লড়াইয়ের মধ্যে আমরা লেগে না যাই। অর্থাৎ বনু হাশিম খুবই শক্তিশালী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, এটা খুবই প্রভাবশালী শক্তিশালী একটি সম্প্রদায় ছিল। তো বনু হাশিমের সাথে লড়াইয়ের মধ্যে লিপ্ত হওয়া কেউ পছন্দ করতো না। তখন সে বলল, হে বনু মাখজুম, তোমরা হামজাকে ছেড়ে দাও। বাস্তবে আজকে আমি তার ভাতিজাকে অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই খারাপ গালি দিয়েছি। এই ঘটনা যখন ঘটল তখন সবাই বুঝতে পারলো যে আমার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, ইসলাম গ্রহণের কথা সবাই জানাজানি হয়ে গেল। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর জুড়ে জুড়ে এসব কবিতা পাঠ করা শুরু করেন হেরম শরীফের মধ্যে। যেহেতু তিনি বাহাদুর ছিলেন, যেহেতু তিনি প্রভাবশালী সর্দার ছিলেন, যেহেতু তার একটা নাম ডাক ছিল, সবাই তাকে সম্মান করত, সেহেতু তিনি কাউকে ভয় করতেন না এবং তিনি নিজের ইসলাম গ্রহণের কথা জোরে জোরে প্রকাশ করতেন। এভাবে বলতেন। আরবির মধ্যে কিছু এখানে কবিতা দেওয়া হয়েছে, সেগুলোর অনুবাদ আমি পেশ করছি। প্রথম 2 লাইনের অনুবাদ আমি পেশ করছি। আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি যখন তিনি আমার অন্তরকে ইসলাম এবং দ্বীনে হানিফ এর দিকে হেদায়েত করেছেন। সুবহানাল্লাহ। প্রথম 2 লাইন কবিতার অনুবাদ। এরপরে পরের 2 লাইনের মধ্যে বলছেন, যখন ইসলামের বিধানাবলী আমাদের সামনে তিলাওয়াত করা হয়,
পাঠ করা হয় তখন পরিপূর্ণ বিবেক সম্পন্ন লোকদের অশ্রু প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন পরিপূর্ণ, যাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বিবেক দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সুস্পষ্ট এবং যাদেরকে সুস্থ বিবেক দান করেছেন, ওই সুস্থ বিবেকধারী লোকদের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর কবিতার লাইনের অনুবাদ হচ্ছে, আর আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ইমাম। তাই হে কাফেরেরা, নিজেদের মিথ্যা বাড়াবাড়ি দ্বারা তার উপর বিজয় লাভ করার চেষ্টা করো না। তিনি ওই কাফিরদেরকে আরবি ভাষায় কবিতা দ্বারা এটা বলতেন। শেষ লাইনের মধ্যে বলা হচ্ছে, তাই আল্লাহর শপথ, আমরা তাকে কাফের সম্প্রদায়ের কাছে সুপর্দ করব না। অর্থাৎ আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কাফেরের কাছে কোনোদিন সুপর্দ করতে পারি না। অথচ এখনো পর্যন্ত আমরা ওই কাফেরদের সাথে তলোয়ার দ্বারা ফয়সালা করিনি, অর্থাৎ লড়াই করিনি। আমরা কাফিরদের এখনো বিরুদ্ধে আচরণ করিনি, বিরুদ্ধে দাঁড়াইনি। কিন্তু এরপরও বলছি, আমরা আমাদের আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের ইমাম, যিনি আমাদের সর্দার, তাকে কোনোদিন ওই কাফিরদের হাতে সুপর্দ করব না। জোরকানি আলাল মাওয়াহিব নামক কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা আজকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনা শুনলাম, দেখলেন যে একজন অসহায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলামের প্রচার প্রসার করছেন, তখন আরবের বড় বড় সম্পদশালী এবং প্রভাবশালী লোকেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে তারা মনে করেছিল কাফেররা যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট সহ্য করতে না পেরে সবাই যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আক্রমণ করতে থাকবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার এবং প্রসার থেকে দূরে সরে যাবেন, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। কিন্তু দেখুন আমার আল্লাহ তাআলার ফয়সালা, কি চমৎকার ফয়সালা, যে অনেক সময় কাফিররা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসহায় মনে করে আক্রমণ করেছে, আর আমার আল্লাহ তাআলা সে তাদের মধ্যে অনেক মানুষের অন্তরে, অনেক ব্যক্তিদের অন্তরে, অনেক প্রভাবশালী সর্দারদের অন্তরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা জানেন, মনে রাখবেন, পৃথিবীর যে যতই পরিকল্পনা করুক না কেন, সর্বশেষ এবং সবচেয়ে গ্রহণযোগ্য পরিকল্পনা হচ্ছে আমার আল্লাহ তাআলার পরিকল্পনা। আমার আল্লাহ তাআলা যেটাই চাইবেন এটাই হবে। আমার আল্লাহ তাআলা এই জন্য শায়ের বলেছেন, আখের ওয়াহি হোতা হে জো মঞ্জুরে খোদা হোতা হে, সবার শেষে সেটাই হয় যেটা আমার আল্লাহ তাআলাই চান। তাই আমাদেরও চিন্তা করা দরকার, আমার আল্লাহ তাআলা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিবেশ এবং পরিস্থিতিতে পাঠিয়েছেন, কত কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মুসলমান হয়েছি, আমরা প্রকাশ্যে আজান দেওয়ার সৌভাগ্য পাচ্ছি, আমরা প্রকাশ্যে অনেক লক্ষ লক্ষ মুসলমান কাবা শরীফের পাশে তাওয়াফ করার সৌভাগ্য পাচ্ছে, আমরা মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে আজকে এত আরাম পাচ্ছি। এটা এইভাবে আসে নাই, এটা এত সহজে আমরা লাভ করতে পারি নাই। এর পিছনে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করেছেন, অনেক কোরবানি দিয়েছেন, যার কারণে আজকে আমরা এত বিশুদ্ধ, সুন্দর, সাবলীল এবং খুবই মধুর ইসলাম পেয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যে ইসলাম এত কষ্টের বিনিময়ে আমাদের কাছে এসেছে, সে ইসলামকে নিজেও নিজের জীবনে বাস্তবায়ন করব এবং সেই ইসলামের বিধানাবলী নিজের পরিবারের সদস্যদেরকেও এটা মানার জন্য উৎসাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখন শুনলাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কিছু ঘটনা। এখন আসুন ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের জবান দ্বারা জান্নাতি ঘোষণা দিয়েছেন, যার আলোচনা শুনেনি এমন কোনো মুসলমান হয়তো দুনিয়াতে নেই। শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক শুনে থরথর করে কাঁপত। ওনাকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন, যে রাস্তা দিয়ে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, সেই রাস্তা দিয়ে কোনো শয়তান আসা যাওয়া করতো না, শয়তান তার রাস্তা পরিবর্তন করে দিত। এমন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলামের গণ্ডিতে আসলেন, ইসলামের ছায়াতলে কিভাবে আশ্রয় নিলেন, আসুন সে সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনে নিই। আমি যে ঘটনা আপনাদের সামনে পেশ করছি সেটা বুখারী শরীফের একটা হাদিস শরীফের সারাংশ আমি আপনাদের সামনে পেশ করছি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর তৃতীয় দিনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। সুবহানাল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন, এর তৃতীয় দিনেই, মানে 2 দিন বাদ দিয়ে পরের দিন তৃতীয় দিনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। আর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনাটা কিছুটা এরকম, যে একটি বর্ণনা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুবই রাগে অগ্নিশর্মা হয়ে খোলা তরবারি হাতে নিয়ে এই নিয়তে তিনি চলতে লাগলেন যে আজকে আমি এই তলোয়ার দ্বারা ইসলামের পয়গম্বরকে শেষ করে দিব। আউযুবিল্লাহ। ঘটনাক্রমে রাস্তায় হযরত নাঈম বিন আব্দুল্লাহ কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তিনি এর আগে মুসলমান হয়েছিলেন। নাঈম বিন আব্দুল্লাহ কুরাইশি এর আগে মুসলমান হয়েছিলেন, কিন্তু তার মুসলমান হওয়ার কথা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতেন না। হযরত নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার হে উমর, এই দুপুরবেলা এই প্রচন্ড গরমে খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আজকে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, ইসলাম যিনি প্রতিষ্ঠা করেছেন তার একটা মীমাংসা করার জন্য আমি তার ঘরের দিকে যাচ্ছি। তখন হযরতে নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি প্রথমে তোমার ঘরের খবর নাও, তারপর তার ইসলামের প্রতিষ্ঠাতার বিচার করিও। প্রথমে তোমার ঘরকে দেখো। আমার জানা মতে তোমার বোনও তো ফাতেমা বিনতে খাত্তাবও তো ইসলাম গ্রহণ করেছে এবং সেই নবীর উপর ঈমান এনেছে। আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, তোমার ভগ্নিপতি সাঈদ বিন যায়েদও তো মুসলমান হয়ে গিয়েছে। এটা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি, নিজের ঘরের দিকে চলে যান এবং ঘরের দরজার মধ্যে উনি করাঘাত করলেন। ঘরের ভেতর কিছু মুসলমান মিলে কোরআন শরীফ তিলাওয়াত করছিল। আল্লাহ আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে ওই কিছু মুসলমান যারা ঘরের ভিতর বোনের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করছিল, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে সবাই পালিয়ে গেল, বিভিন্ন জায়গায় লুকিয়ে গেল। বোন উঠে দরজা খুলল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, হে আমার প্রাণের শত্রু, তুমিও কি মুসলমান হয়ে গিয়েছ? অতঃপর নিজের ভগ্নিপতির হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়লেন আর তার দাড়ি ধরে তাকে মাটিতে ফেলে দিলেন। বুকের উপর উঠে মারতে লাগলেন। তার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বাঁচানোর জন্য দৌড় দিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন জোরে থাপ্পড় মারলেন যে তার কানের যে দুল ছিল, যে অলংকার ছিল, সেটা ভেঙে পড়ে যায় আর তার চেহারা রক্তে লাল হয়ে যায়। যেহেতু আমরা শুনেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক শক্তি দান করেছিলেন, তিনি শারীরিকভাবে অনেক মজবুত ছিলেন এবং তিনি মাশাআল্লাহ পলোয়ান ছিলেন, তিনি অনেক একটা বাহাদুর ছিলেন। তার থাপ্পড়ে তার বোনের শরীর চেহারা রক্তাক্ত হয়ে যায়। এই অবস্থা যখন ঘটছিল তখন তার বোন হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট ভাষায় বলে দিলেন, হে উমর, তুমি শুনে রাখো, তুমি যতই অত্যাচার করো না কেন, আমাদের প্রাণও তুমি যদি হরণ করে নাও, মনে রেখো যেই নবী আখিরি নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আমরা এনেছি, আমরা কখনো তার ঈমান ছাড়বো না, ইসলাম ধর্ম কোনোদিন ছাড়বো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার রক্তাক্ত চেহারা নিয়ে এই কথা বলতে শুনলেন এবং তার এই দৃঢ়পত্য এবং দৃঢ়তা দেখলেন, তখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে দয়া সৃষ্টি হয়ে গেল যে আমার বোনকে এবং আমার ভগ্নিপতিকে এমন নির্যাতন করতেছি, তাদেরকে প্রাণ নেওয়ার আমি অবস্থা, তাদেরকে এখনই হয়তো আমি দুনিয়া থেকে সরিয়ে দিব, তারপরও তাদের মধ্যে এত কনফিডেন্স, তাদের মধ্যে এত বিশ্বাস এবং ইসলাম ধর্মের প্রতি এত মহব্বত। তখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে একটু দয়া সৃষ্টি হলো, তিনি একটু বিনম্র হয়ে গেলেন। কিছুক্ষণ পর নিশ্চুপ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর বলতে লাগলেন, আচ্ছা, আমি যখন তোমাদের ঘরে আসছিলাম তোমরা সবাই মিলে কি যেন পাঠ করছিলে, তোমরা সেটা আমাকে একটু দেখাও এবং একটু শোনাও। বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কোরআনের পাতাগুলো নিলেন আর নিয়ে এবং তাকে দেখালেন, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখালেন। তখন এই আয়াতের উপর ওই পাতার মধ্যে এই আয়াতগুলো লেখা ছিল, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যা কিছু আসমান এবং জমিনে রয়েছে, আর তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই আয়াতের এক একটি শব্দ সত্যতার প্রভাবের তীর হয়ে তার হৃদয়ের মধ্যে বিদ্ধ হতে লাগলো আর শরীরের এক একটি লোম অনুশোচনায় কম্পিত হচ্ছিল।
যখন এই আয়াতে পৌঁছলো, এভাবে পড়তে 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 সে যখন এই আয়াত আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আয়াতের উপর যখন তার দৃষ্টি পড়ল, তখন একেবারে নিরুপায় হয়ে, অস্থির হয়ে, ব্যাকুল হয়ে চিৎকার করে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজেই বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওই সময় ছিল যখন আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকাম বিন আবু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোনের ঘরের মধ্যে এই ঘটনা ঘটেছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘর থেকে বের হলেন আর সোজা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পৌঁছে যান। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা বন্ধ ছিল। দরজায় আঘাত করলেন। ভিতরের লোকেরা দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। লোকেরা ভয় পেয়ে গেল, আর কারো দরজা খোলার সাহস হচ্ছিল না। কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 3 দিন আগে মুসলমান হয়েছেন, তিনিও অনেক বড় বাহাদুর ছিলেন। তিনি সাহস করে উচ্চ আওয়াজে বললেন, দরজা খুলে দাও আর ভিতরে আসতে দাও। যদি নেক নিয়ত নিয়ে এসে থাকে তবে তার সাথে উত্তম আচরণ করা হবে, নতবা তার তরবারে দিয়ে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে কদম রাখলেন। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু ধরলেন, ধরে ইরশাদ করলেন, হে খাত্তাবের ছেলে, তুমি মুসলমান হয়ে যাও, আর কতদিন পর্যন্ত আমার সাথে লড়তে থাকবে? আল্লাহ আল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ আওয়াজে কালমা পড়া শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাতে এত বেশি খুশি হলেন যে জুড়ে জুড়ে স্লোগান দিতে লাগলেন, তাকবীর নারা দিতে লাগলেন। এবং মুসলমানরা যারা মুসলমান হয়েছিল সকলে মিলে এত জোরে নারা দিল যে আরবের যত পাহাড় ছিল প্রত্যেকটি পাহাড় প্রকম্পিত হতে লাগলো। আর ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, অনেক কান্নাকাটি করলেন। মুসলমানরা সবার খুশির কান্না বয়ে গেল যে অনেকদিন পর আমাদের আরবের প্রভাবশালী 2 জন বাহাদুর, একজন হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কঠিন মুহূর্তে, যে মুহূর্তে মুসলমানদের উপর নির্যাতন চলছিল, অত্যাচার চলছিল, মুসলমানদের এই অসহায় অবস্থায়, এই করুণ অবস্থায় আল্লাহ তাআলা 2 জন বাহাদুর দ্বারা ইসলামকে মজবুত করলেন। আর এই মজবুত হওয়ার কারণে মুসলমানদের অন্তরের মধ্যে একটা খুশির কারণে তারা অশ্রু কান্না শুরু করে দিল এবং তারা খুশিতে কান্না করতে লাগলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমার ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে আবেদন পেশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে চুপে চুপে আল্লাহর ইবাদত করার কি উদ্দেশ্য? উঠুন, আমরা সবাই কাবা শরীফে প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত করব। আর আল্লাহর শপথ, আমি কুফরি অবস্থায় অর্থাৎ ইসলাম গ্রহণের পূর্বে যেসব মজলিসে বসে ইসলামের বিরোধিতা করেছিলাম, আমি চাচ্ছি সেসব মজলিসে গিয়ে আমি ইসলাম গ্রহণের খবরটা সবার কাছে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। অতঃপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের দলকে নিয়ে 2 কাতারে রওনা হন কাবা শরীফের দিকে। এক কাতারের আগে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছিলেন, আর অপর কাতারের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছিলেন। এভাবে মসজিদে হারামে প্রবেশ করে নামাজ আদায় করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার হেরমের অমুসলিমদের সামনে নিজের ইসলাম গ্রহণের ঘোষণা করেন। এটা শুনতেই, যেহেতু এতদিন উনি তাদের সহযোগিতা করেছেন, অমুসলিমদেরকে সহযোগিতা করে মুসলমানদের উপর অনেক সময় এটার প্রতিবাদ করেছেন, কেন মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, আর আজকে উনি মুসলমান হয়ে গিয়েছেন। এটা শুনে চারিদিক থেকে মুসলিমরা দৌড়ে আসলো আর ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদের সাথে লড়াই করতে লাগলেন। একটি হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল। প্রতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মামা আবু জাহেল এসে যায়। সে জিজ্ঞাসা করল, এখানে কি জন্য এরকম হাঙ্গামা সৃষ্টি হয়েছে? লোকেরা বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, এই জন্য লোকেরা উত্তেজিত হয়ে তার উপর হামলা করেছে। এটা শুনে আবু জাহেল হাতিমা কাবায় দাঁড়িয়ে তার আস্তিন দ্বারা
ইশারা করে ঘোষণা করে দিল, আমি আমার ভাতিজাকে আমার আশ্রয় দিলাম, তোমরা কেউ তাকে প্রহার করো না। আবু জেহেলের এই ঘোষণা শুনে সবাই সরে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হলো, ইসলাম গ্রহণের পর আমি সর্বদা কাফিরদের মার খেতাম। কাফির আমাকে যেখানে পেত মারতো। এভাবে মার খেতে খেতে আল্লাহ তাআলা ইসলামকে উপরে তুলে নিলেন, ইসলাম আরবের মধ্যে বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার একটা ঘটনা আমরা শুনলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আরেকটি ঘটনা বর্ণনা করা হচ্ছে যে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার আমি অমুসলিমদের হাতে নির্মিত যে উপাসনাগার রয়েছে সেখানে একবার আমি অবস্থান করছিলাম। এক ব্যক্তি তার একটি গাভীর বাচ্চা নিয়ে এলো, আর ওই তাদের বিভিন্ন হাতে নির্মিত উপাসনা যেগুলো করত সেই তাদের প্রতিপালক, হাতে নির্মিত প্রতিপালকের নাম নিয়ে জবাই করে দিল। তখন উচ্চস্বরে চিৎকার করে কেউ যেন বলছিল, ওই উপাসনাগার থেকে আওয়াজ বের হচ্ছিল যে এটার অনুবাদ কিছুটা এরকম, হে খোদার প্রতি শত্রুতা পোষণকারীরা, একটি সফলতার বিষয় হলো একজন প্রাণবন্ত বক্তা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর তোমরা এসব কাজের মধ্যে ব্যস্ত আছো। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আমি মুসলমান হইনি, কিন্তু ওই উপাসনাগারে এই আওয়াজ শুনে আমি হতবাক হয়ে গেলাম। এখান থেকে এরকম বিপরীতমুখী আওয়াজ আসার কারণটা কি? আর আমি শুনতে পেলাম কিছুদিনের মধ্যেই, এই ঘটনার কিছুদিনের মধ্যে আমি দেখতে পেলাম আরবের মধ্যে দো জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন, সবাইকে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পেলাম মাদানী চ্যানেল এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমার ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো বাহাদুর, সাহসী এবং খুবই বিশিষ্ট আরবের ব্যক্তিত্ব হওয়ার পরেও ইসলাম যখন গ্রহণ করেছেন তার উপর অমানবিক নির্যাতন হয়েছে, তারপরও ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা কখনো মাথা নত করেননি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সহযোগিতা করেছেন, ইসলামের প্রতিটা কাজের জন্য এগিয়ে এসেছেন। আমরাও যারা ইসলামের অনুসারী, কম বেশি আমাদের উপর অনেক টেনশন আসবে, অমুসলিমদের পক্ষ থেকে অনেক নির্যাতন আসবে, অনেকগুলো ষড়যন্ত্র আসবে। আমরাও ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে থাকবো, সুন্নাত আমল করতে থাকবো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে থাকবো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, সেই ইসলামের প্রতিটা বিধিবিধানকে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিব, নিজেই আমল করব। তো এইভাবে যদি আমরা চলি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে দুর্বল করতে পারবে না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে থাকতেন, তার আশেপাশে কয়েক হাজার মাইল দূর পর্যন্ত যত অমুসলিম রাজারা থাকতো, অমুসলিমরা থাকতো, তারা সবসময় ভয়ে থাকতো যে আমাদের 1000-2000 মাইল দূরে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা রয়েছেন, তিনি যখন ইচ্ছা যেমন চাইবেন ইসলামের জন্য সেরকম হবে, আর আল্লাহ তাআলাও তার ইচ্ছা অনুযায়ী এই দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার প্রভাব প্রতিপত্তি এত বেশি ছিল, বিধর্মীরা পর্যন্ত, অমুসলিম রাজারা পর্যন্ত আমার ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলার ভয়ে ভীত থাকতেন। কেননা উনি সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, উনি আল্লাহ তাআলার সত্যিকার বান্দা ছিলেন, যার কারণে ওনার ভয়টা আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে, বিশেষ করে অমুসলিমদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সত্যিকার অর্থে আমার আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা ছিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী ছিলেন, সে কারণে আমার আল্লাহ তাআলা তার সম্মানকে, তার মহব্বতকে মুসলমানদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর অমুসলিমদের অন্তরে তার ভয় ঢুকিয়ে দিয়েছেন, যেন তারা সবাই মিলে আল্লাহ তাআলার এই দিন ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নিয়ত করি, আমরাও আমাদের প্রিয় দিন ইসলাম, এই যে দিন ইসলাম এত কষ্টের বিনিময়ে এসেছে আমাদের কাছে, এই দিন ইসলাম তথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথ এবং মত মেনে নিজেদের জীবনকে সুসজ্জিত করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন। দাওয়াত ইসলাম এটাই চাচ্ছে যেন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা পালন করে নিজের জীবন আমরা অতিবাহিত করি। আমাদের এই জীবন যেটা যাচ্ছে সেটা ইনশাআল্লাহ কাজে আসবে পরকালে। আল্লাহ রসুল আমাদেরকে স্পেশাল দয়া করবেন, দুনিয়ার মধ্যেও করতেছেন, সেটা আমরা দয়া পাবো। এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আজকে আমি আমার অনুষ্ঠান এখানেই সুসম্পন্ন করছি। আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সবার দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি দূর করে আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক।
আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। সবার শ্রেষ্ঠ সেরা আমাদের নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী।